কুমিল্লা অঞ্চলে মেরা পিঠা। এটা মিষ্টি মেরা পিঠা, যেটা হচ্ছে অনেক সময় মেরা পিঠা তৈরি করা হয় যে শুধু লবণ দিয়ে, পরবর্তীতে ওটা তেলে খাওয়া যায় বা মাংসের তরকারির সঙ্গে খাওয়া যায়, ঝাল শুটকি ভর্তা বা নুডলস আকারে রান্না করেও খাওয়া যায়। আজকে আমরা যেটা দেখব খেজুর গুড় দিয়ে মেরা পিঠা তৈরি। তার উপকরণগুলো আমরা জেনে নেই। মেরা পিঠা তৈরি করার জন্য চাউলের গুঁড়া লাগবে 2 কাপ, গুড় লাগবে 1 কাপ, লবণ লাগবে খুব সামান্য, নারকেল কোড়া লাগবে 1 কাপ, পানি পরিমাণ মতো। চাউলের গুঁড়া সিদ্ধ করার জন্য আমরা জানি যে চাউলের গুঁড়া 2 কাপ হলে সঙ্গে 2 কাপ পানিই যাবে। প্রথমে পানি, নারকেল এবং গুড় একসঙ্গে জাল দিব। খুব ভালো যখন জাল হয়ে যাবে তখন সেটাকে নামিয়ে নিব। খুব ভালো যখন জাল হয়ে যাবে তখন তার ভিতরে চাউলের গুঁড়াটা দিয়ে দিব। চাউলের গুঁড়া দিয়ে পানি এবং চাউলের গুঁড়া ভালো যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামাবার পরে 5 মিনিট ঢেকে রেখে দিব, যাতে চাউলের গুঁড়ার ভিতরে যদি কোনো দানা থাকে সেই দানাগুলো সিদ্ধ হয়ে যায়। এরপরে ওটাকে হাতে মাখতে হবে। এই মেরা পিঠা তৈরি করার জন্য যে ময়ানটা আমরা করব সেই ময়ানটা অবশ্যই ভালো মাখা হতে হবে। যদি মাখানোটা ভালো না হয় পরবর্তীতে পিঠাটা খাওয়ার সময় পিঠাটা সফট থাকবে না, ভিতরে একটা ফোমি ভাব আসবে না। এই জন্য অবশ্যই মাখাটা ভালো হতে হবে। খুব ভালো যখন মাখা হয়ে যাবে তখন এই পিঠাটা তৈরি করতে হবে। আর এই পিঠা ভালোভাবে মাখার পরে পিঠাটা কিভাবে তৈরি করতে হবে সেটা শুনে নিব। তার আগে একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, আমার নাম শিখা, আমি শ্যামলী থেকে বলছি। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আগে যে পিঠাটা দেখালো মসুরের ডাল, মসুরের ডাল না মুগ ডাল? মুগ ডাল, জি। মুগ ডালটা কি কাঁচা মুগ ডাল তো? টেলে নিতে পারেন, আপনি চাইলে হালকা একটু টেলে নিতে পারেন। আচ্ছা, দিয়ে তারপরে ওই সিদ্ধ ওটা ওটালে এটা মুগ ডাল, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, বুঝতে ভুল। জি ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমরা যেহেতু মুগ পাকন পিঠার নাম, অবশ্যই মুগ ডাল দিব। মুগ ডাল না দিলে পিঠাটা ওরকম টেস্ট আসবে না। দর্শক, আপনি যদি চান যে অন্য কোনো ডাল দিয়ে করবেন সেক্ষেত্রে কিন্তু করতে পারেন এবং প্র্যাকটিস করেন, দেখেন নতুন কোনো পিঠা বের হবে বা নতুন কোনো আইডিয়া বের হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম যে মেরা পিঠার ময়ানটা খুব ভালো মাখতে হবে এবং মাখার পরে পিঠাগুলো তৈরি করতে হবে। মেরা পিঠা তৈরিটা কিন্তু খুব যে কষ্টের তা না, একটু চেষ্টা করলেই হয়ে যায়। তবে পিঠাটা যখন তৈরি করা হয় তার ভিতরে একটা টেকনিক থাকে, যে টেকনিকটা যে পিঠার একটু দেখতে অন্যরকম। আমরা গোল একটা বলের মতো করি, সেই বলটার ভিতরেই একটা শেপ থাকে। সেই শেপটা আমরা দেখে নিব ফাহমিদার কাছ থেকে। কুমিল্লার থেকে আসছে ফাহমিদা, এবং এর পরবর্তী যে করণীয় অংশ সেটা আমি পরে বলছি, ফাহমিদা দেখিয়ে দিবে। ধন্যবাদ। আমরা এবারে দেখে নিব মেরা পিঠা, কুমিল্লা অঞ্চলের আরেকটি ঐতিহ্যবাহী পিঠা মেরা পিঠা। খুব ভালোভাবে হাত দিয়ে ময়ানটা করে নিতে হবে। হাত দিয়ে গোল করে নিতে হবে। আচ্ছা, এরকম গোল শেপে হবে করে। হ্যাঁ, সবকটাই সব আপনি এরকম গোল শেপে করব নাকি ইচ্ছে? আচ্ছা আচ্ছা, লাটিমের আকারও। হ্যাঁ, অনেকে এভাবে করে। আমরা একটু দেখে নেই। হ্যাঁ, আর একটা শেপ হচ্ছে ঠিক এইভাবে। আচ্ছা আচ্ছা, হাতের আঙ্গুলের যে টিচারগুলো যেটা আমরা মানে মিষ্টি ছাড়া করি, আচ্ছা সেটা মানে ম্যাক্সিমাম এরকমই করা হয় গ্রাম অঞ্চলে, এটাই করা হয়। আর আপনি যেটা বললেন দুই পাশে একটু উঁচু থাকে লাটিমের মতো, সেটাও আমরা একটু দেখে নিই।
এটার জন্য ওই বেলনিতে করলে মানে পিড়িতে করলে বেশ ভালো ভালো হয়। আকারটা আসে। হ্যাঁ, জি, এভাবে একটু জাস্ট একটু উঁচু, আচ্ছা, দুপাশে একটু দুই পাশে উঁচু একটু আসবে। জি, আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। দর্শক, আমরা দেখছিলাম মেরা পিঠা কিভাবে তৈরি করতে হয়। মেরা পিঠা আসলে কয়েকটা ভাবেই করা যায়, ছোট ছোট গোল করে বলের মতো বা লাটিমের মতো করে, বা একটু এরকম করেও করা যায়, দুইটা পাশ কোনাটা এরকম থাকবে, এভাবেও মেরা পিঠাটা করা যায়, বা যেটা মুঠি করে করা এইভাবেও করা সম্ভব, ছোট ছোট করে এভাবে করা সম্ভব। আসলে আমি কীরকম সাইজটা চাই তার উপরে নির্ভর করে আমি যে শেপটা দিতে চাই শেপটাই নিয়ে আসতে পারবো মেরা পিঠার জন্য। যেহেতু আমরা এটা মিষ্টি গুড় দিয়ে করছি, এটা আর মানে তৈরি করার পরে এমনিতেই খাওয়া যাবে, এটার সঙ্গে আর কিছু দেওয়া লাগবে না। তারপরও পিঠাটা সম্পূর্ণ যখন তৈরি হয়ে যাবে, তৈরি করার পরে এটাকে স্টিমে ভাপ দিয়ে নিতে হবে। আবার অনেক সময় করে, যেটা আমি দেখেছি, যে পুরা পাতিল ভর্তি পানি দেয়, পানিটা যখন খুব ভালো বলক আসে তার ভিতরে পিঠাগুলো ছেড়ে দেয়। সেই পিঠাগুলো অনেকক্ষণ ধরে যখন ফুটতে থাকে, প্রায় আধা ঘন্টার মতো, তারপরে ফুটে গেলে ওই পানিটা সহই চালনির মধ্যে ঢেলে দেয়। ঢালার পরে ওই পিঠাগুলোকে সংরক্ষণ করে, এবং ওটা একটু ঠান্ডা যখন হয় তাওয়ার মধ্যে টেলে খেতে এটা টেস্টি বেশি। মানে সিদ্ধ করার পরও একটু তাওয়ার মধ্যে টালতে হবে, তাহলে পিঠাটা বেশি ভালো লাগে। দর্শক, মিষ্টি পিঠাটা সরাসরি খেয়ে নিব আমরা, আর যখন নোনতা পিঠাটা করব তখন সেটা যে কোনো ভর্তা বা মাংসের তরকারি, যেটা বলেছিলাম যে নুডলসের সঙ্গে খাওয়া যায়, যে কোনোভাবেই আপনারা খেতে পারেন। এই মেরা পিঠার সম্পূর্ণ প্রস্তুত প্রণালীটি আমি আবারও বলে দিচ্ছি। 2 কাপ চাউলের গুঁড়া নিব, সঙ্গে নিব 1 কাপ গুড় এবং লবণ, পানি। নারকেল কোড়া লাগবে 1 কাপ। পানির ভিতরে প্রথমে নারকেল, লবণ, গুড় দিয়ে খুব ভালো করে ফুটাবো। যখন খুব ভালো ফুটবে তখন চাউলের গুঁড়াটা দিয়ে দিব। চাউলের গুঁড়া এবং পানি, নারকেল, গুড় যখন ভালো মিলে যাবে, সিদ্ধ হয়ে যাবে, নামিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকার পরে এটাকে হাতে খুব ভালো করে মাখতে হবে। আমি যেহেতু বলেছি পিঠাটা বানাবার পরে খেতে একটু ফোমি ভাব আসবে, সেই জন্য মাখাটা খুব ভালো হতে হবে। এবং মাখানোর পরে আমরা যে শেপ করতে চাই সেই শেপে পিঠাটা তৈরি করে নিব। তৈরি করার পরে এটা আমি চাইলে স্টিমে ভাপ দিতে পারি, বা পুরো পাতিল ভর্তি পানি সিদ্ধ করে নিয়ে তার মধ্যেও পিঠাটা ছেড়ে দিতে পারি। আমি আসলে যেভাবে চাই সেভাবেই করতে পারবো দর্শক, বা আপনার যেভাবে সুবিধা ওভাবেই করে নেবেন। এবং পিঠাটা করার পরে এটা কয়েকদিন পর্যন্ত আপনি ফ্রিজে রেখে যখন খাবেন তার আগে টেলে নিয়ে খেতে পারবেন। এটা করার পরে যেরকম হবে আমরা দেখে নেই। বাহ, সেদ্ধ করার যখন আমরা ভাপ দিয়ে নিব তারপরে এরকম হবে, উপরটা অনেক সুন্দর তেলতেলে একটা ভাব চলে আসবে, এবং এটা খাওয়ার সময় টেলে নেওয়া যাবে অথবা এরকমই খাওয়া যাবে।